পরিপরি এখন যে অবস্থাটা অনেক সংকটময়, যোগাযোগ বিচ্ছিন্ন, সব কিছু বিচ্ছিন্ন। কিন্তু যতটুকু যোগাযোগ বিচ্ছিন্ন থাকুক, আমরা রাব্বুল আলামিনের কাছে বারবার ফরিয়াদ করতেছি। বাংলাদেশের 18-20 কোটি মানুষ ফরিয়াদ করতেছে একমাত্র এই ব্যক্তির জন্য, যে ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে উপাধি পেয়েছে। তার জন্য দলমত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করতেছে। এরকম ব্যক্তিত্ব বাংলাদেশে হয় নাই, হবে না। এবং দেশের জন্য উনি জেল খেটেছে। আপনি জানেন, যখন নাকি ওনার গ্রেপ্তার করানো হয়েছে, উনি কিন্তু দেশের বাইরে ছিল, উনি না আসলেও পারত। উনি আইসা কিন্তু জেল হাজতে প্রবেশ হয়েছে। অতএব বাংলাদেশে আমরা তাকে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে আমরা গ্রহণ করেছি। এবং আমরা রাব্বুল আলামিনের কাছে বারবার চাচ্ছি, আবারও চাচ্ছি, ওনাকে সুস্থতা দান করে, নেক হায়াত দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন। এবং আমরা তাকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হিসাবে আমরা দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই ফরিয়াদ সর্বদাই করতেছে এবং এমন কোনো মানুষ নাই যে তার জন্য হাত না তুলছে। আমাদের হাত তাদেরকে দিতে পারবো না, কিন্তু রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি। যারা নাকি বাংলাদেশের মানুষ, বহির্বিশ্বের মানুষ যারা তার জন্য ফরিয়াদ করতেছে, তাদের কাছ থেকে কিছু কিছু সময় নিয়ে হলো বেগম জিয়াকে যাতে রাব্বুল আলামিন আরও হায়াত দারাজ করে এবং সুস্থতা দান করে। দেশের যে পরিস্থিতি, না আপনারা কিছু শোনার মতো মন মানসিকতা আছে, না আমাদের কিছু বলার মতো মন মানসিকতা আছে। অতএব রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করুন, দোয়া করবে আমাদের পেশ ইমাম। আসসালামু আলাইকুম।